হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগস। কেমন আছেন আপনারা? সো নতুন বছরের একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে। তো আজকে আপনাদের দেখাবো একটা দারুণ সুন্দর জায়গা, এবং এই সুন্দর জায়গাটা হচ্ছে বেলুনি ফার্ম হাউস। তো এই ফার্ম হাউসটা দেখাচ্ছি কারণ এই ফার্ম হাউসটা খুব সুন্দর। এই হচ্ছে ফার্ম হাউসের গেট। আমি জাস্ট গেট দিয়ে ঢুকলাম। এবার চলুন দেখে নিই যে এই ফার্ম হাউসে কী কী আছে বা কী কী আপনাদের দেখাবো। চলুন স্টার্ট করি ভিডিওটা শেষ অবধি দেখবেন অনেক দারুণ দারুণ জিনিস এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের দেখাবো। ফ্রেন্ডস, শুভদীপ আমার ভাই, আমার ছোট ভাই এবং খুব কাছের ভাই, এবং এই ভাইয়ের সাথে আমি এসেছি ফার্ম হাউসটায়। তো এই ভাইয়ের সাথেই আজকে তোমাদের দেখাবো যে ফার্ম হাউসে কোথায় কি আছে, কিভাবে ফার্ম হাউসে সাজানো। তো চলো স্টার্ট করি, এবং ফার্ম হাউসটা চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো ফার্ম হাউসটা কীরকম। এবং গেটটার ঠিক সামনেই যখন আপনারা ঢুকবেন তখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অনেক গাছ এবং অনেক ফুল আছে। তো শুভদীপ, কি এখানে মোটামুটি আমি দেখছি গাঁদা ফুল আছে, আর কি কি ফুল আছে মোটামুটি? এখানে চন্দ্রমল্লিকা আছে, মানে আচ্ছা, যেটাকে ক্রায়োসিন্থেম বলে। ওকে, গ্রেট। আর তারপরে বিভিন্ন টাইপের গাঁদা আছে, মানে এখানে আপনি দেখতে পাবেন যে তিন রকম টাইপের চন্দ্রমল্লিকা। রাইট, একদম একদম একদম। শীতের সকালে এবং বিকেলে এইরকম একটা পরিবেশে মানে এবং একটা গ্রিনারির মধ্যে হাঁটা হচ্ছে, এবং একটা অক্সিজেনপূর্ণ জায়গা, এরকম সত্যি খুব দারুণ জায়গা। তো চলো বন্ধুরা, তোমাদের আস্তে আস্তে এইখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং পুরোটাই গার্ডেন, এবং এখানে আরও কিছু চন্দ্রমল্লিকা এবং আরও কিছু গাছ রয়েছে। এবং এটা বেসিক্যালি পোলট্রি ফার্মও। তো এখানে মোটামুটি 3টে আছে হ্যাচারি। তো এই হচ্ছে গার্ডেনটা, এবং গার্ডেন বলতে গেলে অনেকগুলো ছোটো ছোটো গার্ডেন আছে। দূরে একটা গার্ডেন আছে, এখানে একটা ছোটো গার্ডেন আছে, এবং এখানে মোটামুটি 7টা ফার্ম আছে। এখানে মুরগির ফার্মও আছে। ফার্মটা দেখাচ্ছি, এই ফার্মটাতে মুরগি নেই, কিন্তু কয়েকটা ফার্মে মুরগি আছে, সেগুলো আপনাদের দেখাবো। এগুলো এখন রেডি করা হচ্ছে আপনার, যাতে আগামী অলমোস্ট 15 ডেজের মধ্যে যাতে আমরা এখানে বাচ্চাটা আমরা প্লেসমেন্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, হিসাবে ঘরটাকে রেডি করা হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা। এখানে টোটাল কতগুলো মুরগি প্রতিপালন করা যাবে, মানে এখন কতগুলো হয় এবং পরে কতগুলো করা যাবে? দেখুন, আমাদের এক একটা যেমন ঘর আছে, এখানে এক একটা ঘরের ক্যাপাসিটি ধরুন অলমোস্ট 1500 থেকে 2000। আচ্ছা, তো এরকম 7টা ঘর আছে। ওকে, সেরকম ভাবে আর কি, মানে একসাথে 7টা ঘরই হয় না, অল্টারনেটিভ হইতে ধরুন রোলিং হয়, যেটা আপনার ধরুন 3টে ঘরে রয়েছে, আবার ওই 3টে ঘরটা যখন রয়েছে, তো 3টে ঘরে যখন 15 থেকে 20 দিন বয়স, তখন আবার অন্য 3টে ঘরে চলে এলো, যাতে জিনিসটা রোলিং এ থাকে, সেরকম ভাবে আমাদের এখানে চাষ করা হয় আর কি। আচ্ছা, ওকে। তো মুরগিগুলো যেগুলো চাষ করা, এগুলো কি মানে এখানেই বাচ্চাগুলো তো এখানেই ওই হয়? আমরা বাচ্চা নিয়ে আসি, বাচ্চা নিয়ে এসে এখানেই ফিড খাইয়ে এখানেই বড় করা হয়। আচ্ছা, বড় খাইয়ে তারপরে মার্কেটিং এর জন্য ওরা রেডি হয়, মার্কেটে যায়। আচ্ছা, ওকে ওকে। তো এই হ্যাচারির পাশেই একটা বাংলো রয়েছে এবং পুকুর রয়েছে। চলো আমরা আস্তে আস্তে সেই দিকটা এগোই। দেখছেন, বাংলো যাওয়ার দুদিকেই খুব সুন্দরভাবে গার্ডেন করে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছেন সামনে বাংলো। তো আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি, এবং আর একটা ফার্ম। সামনে দেখছেন বাংলোটা, যে বাংলো থেকে এই অপরূপ সুন্দর পুকুরটার শোভা দেখা যাবে। এবং এর সাথে দেখুন পুকুরের মাঝখানে একটা জায়গাও রয়েছে। ওটা কিসের শুভদীপ? ওটা একটা আইল্যান্ড করা ওখানে। আচ্ছা, ওটা একটা মতো করা আছে, আইল্যান্ড মতো করা আছে। ওখানে তোমার কি যাওয়া যায়, মানে টাইম স্পেন্ড করে। আচ্ছা আচ্ছা, মানে ধরুন ফাঁকা টাইমে আমরা গেলাম, আচ্ছা, একটু ওখানে বসলাম, একটু আড্ডা দিলাম। দেখছি একটা নৌকাও রয়েছে, এই নৌকা করেই যাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নৌকা করে যাওয়া হয়। আচ্ছা, এবং এই নৌকাটা মাল্টিপারপাস ইউজের জন্য। এই নৌকাটাতে আবার মাছের খাবার দেওয়া হয় যখন তখন। ও আচ্ছা আচ্ছা, এখানে মাছ আছে? হ্যাঁ, এখানে মাছ আছে। আচ্ছা, এখানে কি মাছ চাষও করা হয়? হ্যাঁ হ্যাঁ, মাছ চাষও করা হয়। আচ্ছা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুকুরটা, একটা আইল্যান্ডও রয়েছে।
এবং আইল্যান্ডটাতে অনেক সময় সময়ও কাটানো যায়। এবং এই পুকুরটা যথেষ্ট বড় এবং একটা মনে হচ্ছে আইল্যান্ডটা একটা দ্বীপেরই মতো ছোটোখাটো, এবং নৌকা আছে যে নৌকা করে যাওয়া যায়। এবং এই পুরো পুকুরটাতে প্রচুর মাছও আছে, তো ফিশিং এবং ফিশদের ফিড করার জন্য এখানে প্রচুর অনেক আনন্দ করা যায়। এবং দেখছেন অনেক মাঝে মাঝে পাখিও দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর। তো এইখানে এই পুকুরটাতে বসে আপনি পুকুরের মধ্যে এই পুকুরে যে ঠান্ডা হাওয়া যে আসে যে জলের, সে ঠান্ডা হাওয়া আপনি উপভোগ করতে পারবেন। চলুন এবার আমরা আস্তে আস্তে যে ফার্মটা আছে, যেখানে মুরগি আছে, সেগুলোও দেখাই এবং আরও ফার্ম হাউসটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মুরগিগুলো ক্লিন করা হচ্ছে, কতদিন অন্তর অন্তর করা হয়? এটা ধরুন আপনার একটা লট উঠে গেলে তারপরে অলমোস্ট 20 দিন থেকে 15 দিন থেকে 20 দিন মতো টাইম যেটা গ্যাপ থাকে, যাতে ওই টাইমটায় মানে এগুলো যেটা গ্যাস হয় ওখানে, যেহেতু এতদিন ছিল সেটা, তো সেইটা যাতে গ্যাসগুলো চলে যায় এবং তারপরে যাতে ওই নতুন ফ্লকটা যখন আসে তাদের কোনো প্রবলেম না হয়, সেটা আমরা স্যানিটাইজ করে তারপর নতুন ফ্লকটা এখানে যাতে বেস্ট কোয়ালিটি হয়, যাতে কোয়ালিটিটাও ভালো থাকে এবং তাদের কোনো প্রবলেম না হয়। রাইট। তো ফার্ম হাউসে প্রচণ্ড প্রিকশন নিয়ে এখানে মুরগি প্রতিপালন করা হয়, এবং পুরনো মুরগি যারা থাকে এখানে তারা সেই লটটা চলে যাওয়ার পর যখন নতুন মুরগিরা আছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই কারণে প্রপার প্রিকশন নিয়ে এই জায়গাটাকে পুরো ক্লিনিং করা হয়, এবং সেই ক্লিনিংয়ের কাজই চলছে এখন। একদম পুকুরের একটা পাশে যে লম্বা যে ফার্মটা ছিল সেটা পেরিয়ে একটা সাইডে এলাম, এখান থেকে আইল্যান্ডটা দেখছেন। এবং ফার্ম হাউসে প্রচুর গাছও রয়েছে। গাছ কি কি আছে শুভদীপ এখানে? এখানে সুপারি গাছ আছে, আচ্ছা, নারকেল গাছ আছে, বাহ, ফলের গাছ আছে, বাহ, আম গাছ তো আছেই, যেটা না বললে নয় একদম। তারপরে তোমার ওখানে খেজুর গাছ আছে, বাহ, ফুল গাছ তো দেখলেই সব আপনি দেখলেন সব, হ্যাঁ একদম। তারপরে নানা রকম মানে ওটা সিজনাল যে ফলগুলো হয় তো আছেই, এই টুকটাক আর কি আছে। বাহ, খুব সুন্দর একটা ফার্ম হাউস। এবং সত্যি এখানে মানে যদি শীতের সকালে পায়চারি করলেও বেশ দারুণ একটা মজা, এবং এর সাথে এই পুকুরের ঠান্ডা জলের থেকে যে হাওয়াটা পাওয়া যায় সেইটাও একটা দারুণ আমেজ সৃষ্টি করে। এবং ওই দেখছেন ফার্মটা, তো এটাই কি সবচেয়ে লম্বা ফার্ম? সবথেকে লম্বা। আচ্ছা, এটার ক্যাপাসিটি অলমোস্ট 7000। আর টোটাল যে 7টা ফার্ম আছে তোমার কিরকম ক্যাপাসিটি আছে মোটামুটি? প্রথমে যেটা একদম ঢুকিয়ে দেখলাম সেটার কিরকম ক্যাপাসিটি হবে? ওটা অলমোস্ট 2000 থেকে 2500। আচ্ছা, 2500। আচ্ছা, আমাদের এট এ টাইম অলমোস্ট মানে যেটা রোলিং হয় যেটা বলছিলাম, এট এ টাইম আমাদের 6 to 7000 সব সময় মানে থাকে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে 7000 এটা আজকে উঠে কমপ্লিট হলো, আচ্ছা, এরকম আবার একটা 7000 রেডি হচ্ছে, 6000 রেডি হচ্ছে, মানে ওটা তো অ্যাকচুয়ালি বলা যায় না অলমোস্ট ওই 5000 6000 7000 এর আশেপাশেই থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা একদম যে বাংলোটা আছে ফার্ম হাউসে তার একদম অপোজিট সাইডে চলে এসেছি, এবং এইটা হচ্ছে সেই আইল্যান্ডটা। এবং দেখছেন সারস পাখি এবং খুব সুন্দর ভিউজটা দেখছেন। পেঁপে গাছ, পেঁপে ফুলেও আছে। আপনাদের এখানে দেখাচ্ছি যে যেহেতু এখানে প্রচুর মাছ আছে এবং মাছ চাষও করা হয়, তো কিন্তু এই পুকুরটায় আমরা অনেক সময় দেখি যে অনেক পুকুরের উপর জাল দেওয়া আছে, কিন্তু এখানে দেখছি জাল দেয়নি, কিছু তার দেওয়া আছে, কিছু ওয়্যার দেওয়া আছে। তো এটা আমি শুভদীপকে জিজ্ঞেস করবো যে শুভদীপ, জাল কেন দেওয়া নেই এখানে, তার কেন দেওয়া রয়েছে? মানে জাল অ্যাকচুয়ালি দেওয়া নেই, জালের বদলে এটা দেয়া কারণ হচ্ছে আপনারা যদি আমরা নর্মালি দেখেছি কি পুকুর হোক বা নদী হোক বা ঝিল হোক, সেখানে মাছরাঙা বা বিভিন্ন রকম পাখি আসে যারা মাছ ভালোবাসে, সেই সব পাখি আসে এবং তারা এই তারের ওপর বসলে কি তারা ওখানে একটা বসার জায়গা পায় যাতে মাছটাতে তারা টার্গেট করতে পারে। এবং আমরা এই প্রত্যেকটা সাইডে আপনার এরকম তার লাগিয়ে রেখেছি যাতে আপনার এখান থেকে আমরা একটা মোটামুটি করলে একটা ওয়েভ মতো যায় যাতে ওই পাখিগুলো উড়ে যায় ওখান থেকে, মানে পাখিগুলো মাছগুলো খেতে পারে না। তো মানে জাস্ট সেফটি প্রিকশনের জন্য এগুলো আমাদের করা আর কি।
মানে শুভদীপ বলছে জালের থেকে যদি এরকমভাবে করা হয় তাহলে মাছগুলো মানে কোয়ালিটি ওয়াইজ ভালোভাবে বেড়ে উঠবে, মানে ন্যাচারালি থাকবে, ন্যাচারাল থাকবে জিনিসটা। দেখাচ্ছি ফার্ম হাউসে লক্ষ্য করলাম যে খেজুরের রস যেটা খাই, শুভদীপ এক্সপ্লেন করবে। হ্যাঁ শুভদীপ বলো এটা কিভাবে। এটা হচ্ছে আমরা যেটা নর্মালি খেজুরের গুড় খাই, খেজুরের গুড় তো তৈরি হয় আপনাদের খেজুরের রস থেকেই একদম। তো এই খেজুরের রসের জন্য আর কি এখানে এরকম ভাঁড় করা রয়েছে, যে ভাঁড়ে রসটা স্টোর হয় এবং সে স্টোর হওয়ার পরে তারপরে ওরা মানে ওটা এটা এখান থেকে ভাঁড়টাকে নামানো হয়। তারপর কেউ যদি রস খেতে চাইলেও খেতে পারে, বা আপনার গুঁড়ো আমরা জেনারেলি করি না, যে আমরা যেহেতু মানে নিজেরাই আর কি মানে ইয়ে করে রসটাই বেশি প্রেফার করি আমরা খাওয়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। দেখছেন খুব সুন্দরভাবে খেজুর গাছ এবং তার সাথে খেজুরের রস খাওয়ার জন্য একটা খুব সুন্দরভাবে এখানে প্রসেস করা হয়েছে। খেজুরের রসটা কিভাবে হয় দেখুন আপনারা, দু সাইডে কাটা রয়েছে এরকম। হ্যাঁ, এখান থেকে আপনার একটা যা চ্যানেল করা রয়েছে যাতে আপনার রসটা বাইরে না পড়ে, সেই রসটা যাতে হাঁড়ির মধ্যেই পড়ে। আচ্ছা, সেটা দেখতে পাচ্ছেন এটা ভি চ্যানেল করা আছে, ভি শেপ, এবং তার ভেতরটা আই শেপ করা আছে যার থেকে রসটাই ভাঁড়ের মধ্যে পড়ে। তারপরে যখন সকালবেলা ভাতটাকে নামানো হবে তখন তাদের ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আমরা ওটাকে খেতে পারবো, কারণ নানা রকম পোকামাকড় থাকে তার রাইট, বা বিভিন্ন নোংরাও পড়তে পারে তাতে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আখের রস এখানে করা হচ্ছে। ফার্ম হাউসের বেলেনি ফার্ম হাউসের যে বাংলোটা আছে সেটা আপনাদের দেখাচ্ছি, যেখান থেকে আপনি এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নিতে পারবেন। বেলেনি ফার্ম হাউসে যে রিসর্ট বা বাংলোটা আছে সেইটা হচ্ছে একদম তার সামনে দাঁড়িয়ে আছি আমি। এইটা হচ্ছে ফার্ম হাউসের রিসর্টটা, এবং যেখান থেকে আপনি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের শোভা নিতে পারবেন। এবং এই রিসর্টের ডান দিকেই রয়েছে একটা ফার্ম, এবং টোটাল 7টা ফার্ম আছে, এবং এইটা হচ্ছে রিসর্টটা যেখান থেকে আপনি এই অসাধারণ সৌন্দর্যের শোভা নিতে পারবেন শীতকালে, বছরের যে কোনো সময়। কারণ প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস, সেটা এখন যদিও নতুন বছরের শুরু শীত, কিন্তু গ্রীষ্মকালেও প্রচণ্ড দাবদাহে আপনি এখানে আসতে পারেন, কারণ কি এই পুকুরের থেকে ঠান্ডা হাওয়াটা পাবেন সেটা মন জুড়িয়ে দেবে, এবং এই প্রাকৃতিক পরিবেশ এবং এই গ্রিনারি একটা পুরো মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে, এবং যেটা মানে শরীরের ফিজিক্যালি এবং মেন্টালি দুরকমভাবে আপনাকে আরাম দেবে এবং ঠান্ডা করবে। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনাদের দেখালাম যে বেলেনি ফার্ম হাউস কি সুন্দর এখানকার ন্যাচারাল বিউটি, কিভাবে আপনি এখানে প্রকৃতির শোভা আনন্দ উপভোগ করতে পারবেন, তার সাথে কিভাবে কোয়ালিটি পোলট্রি ফার্মিং হচ্ছে এখানে, এবং তার সাথে যে অসাধারণ পুকুরটা রয়েছে যার মধ্যে একটা আইল্যান্ডও রয়েছে, সেখানে কি সুন্দর ফিশারি ব্রিডিংও হচ্ছে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, এবং অফকোর্স কমেন্ট করবেন, এবং যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কলকাতা কাপল ব্লগস। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আরও নতুন নতুন ভিডিও নতুন বছরে নিয়ে আসবো, তো আমাদের সঙ্গে থাকবেন, আমাদের অনেক করে ভালোবাসা দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।